সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে এই প্রশংসাটা ক্ষতিকর দিক, সামাজিক ক্ষতি হয়ে থাকে। সেগুলো যারা উচ্চত পদস্থ ব্যক্তিবর্গ রয়েছেন তারা অতিরিক্ত প্রশংসার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং ভুল সিদ্ধান্ত গ্রহণ করেন। সমাজের জন্য কোনটি ভালো কোনটি মন্দ সেগুলো বাছাই করা বেশ কঠিন হয়ে যায়। ইসলামী দৃষ্টিকোণ থেকে করণীয়, কেউ সামনাসামনি প্রশংসা করলে তা নিরুৎসাহিত করা উচিত। নিচের দোয়াটি পাঠ করা যেতে পারে। এর অর্থ রয়েছে যে, হে আল্লাহ, তারা যা বলছে সে ব্যাপারে আমাকে পাকড়াও করো না। তারা যা জানে না সে বিষয়ে আমাকে ক্ষমা করে দাও এবং তারা আমাকে যতটা ভালো মনে করছে আমাকে তার চেয়ে উত্তম করে দাও। এর অর্থ এইরকম দোয়া করতে পারেন, সৃষ্টিকর্তার প্রতি দোয়া চাইতে পারেন। সামনে প্রশংসা বা তুষামত করলে যার প্রশংসা করা হচ্ছে প্রশংসিত ব্যক্তি, তার ক্ষতি সবচেয়ে বেশি হয়। অহংকার এবং আত্মগর্ব তৈরি হয়। অতিরঞ্জিত প্রশংসা ব্যক্তির সামনে অহংকার এবং আত্মগর্বের জন্ম দেয়, যা তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। ফিতনা এবং ভুল ধারণা, যেমন প্রশংসা শুনে ব্যক্তি নিজেকে অনেক বড় মনে করতে পারে, বড় মনে করা শুরু করে এবং নিজের ভুলগুলো দেখতে পায় না।